অসহায় রোগীর জন্য মানবিক সাহায্যের আবেদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের আবেদনে সাধারণত এমন রোগীর কথা বলা হয় যারা গুরুতর অসুস্থ এবং যাদের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, কিন্তু তাদের পরিবারের পক্ষে সেই খরচ বহন করা সম্ভব নয়। আমি এমন একজন রোগীর কথা বলছি, জামাল ভূঁইয়া। হালিমপুর ইউনিয়নের দুবিপাতর গ্রামে তার বাড়ি। ডক্টরের পরামর্শ অনুযায়ী তার হাঁটুর নিচ থেকে পাটা কেটে ফেলতে হবে। কি এক ঘটনা, তার সাথে সরাসরি কথা বলে বুঝতে পারলাম। বিস্তারিত পুরো ভিডিওতে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কয়েকদিন যাবতই তুরাজ খান এবং এই যে মন এরা আমাকে বলতেছিল ওনার কাছে আসার জন্য, জামাল ভূঁইয়া ওনার কাছে আসার জন্য। আসলে আমার বন্ধ হয় না, আমি আসতেও পারি না। পরে ওনারা যখন বললো, তুরাজ খান যখন আমাকে বললো যে জামাল ভূঁইয়ার পাটা ডক্টর বলছে হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হবে, তখন আমি মনকে ধরে রাখতে পারলাম, তাই আজকে চলে আসলাম। আসলে একটা মানুষ কতটুকু অসহায় হলে মানবিক সাহায্যের আবেদন জানায়। আর ওনার মেয়ে কত কষ্ট করে প্রতিদিন বাগলপুর থেকে আসে, আর একটা মেয়ের সাথে থাকে, অথচ ওনারাও ধার কর্য করে চিকিৎসা চালাচ্ছে। এই অবস্থায় দেশে এবং প্রবাসী যারা আছে, আপনারা সবাই তাকে একটু মানবিক ভাবে সাহায্যের আবেদন করছি, তাকে একটু মানবিক ভাবে সাহায্য করবেন। আসলে এই লোকটার কষ্ট, পাটা যদি আপনি সরাসরি না দেখেন তাহলে কখনোই বুঝবেন না যে কি সমস্যার মধ্যে আছে। অস্থির কথায় অস্থির। আমি ওনার মেয়ের কাছ থেকে শুনতে চাই আসলে আসলে ওনাদের টাকা পয়সা সব এইটা করতে করতে দুই বোনের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। ওনারা মুরব্বীর টাকা পয়সা শেষ হয়ে যায়। এখন আপনারা সবাই যদি যার যার অবস্থান থেকে সহযোগিতা করেন। উনি কি হয় আপনার আপনার তো বিকাশ নাম্বার নাই, ওনার বিকাশ নাম্বার দিলে কি আপনারা টাকা পাবেন? পাবেন ওনার নাম্বার দিলে। আপনি কিছু বলেন, বলেন যে সাহায্য সহযোগিতা, আল্লাহ আপনারা সবাই সাহায্য সহযোগিতা করেন। আমরা সবাই আমাদের সাহায্য করি। বিকাশ নাম্বারটা বললাম তো রাজখান। শ্রদ্ধেয় স্যার রাজীব স্যার, উনি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে, আমি বলার পরে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আজকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে উনি যখন শুনছে যে পাটা কেটে পড়তে হবে, উনি সাথে সাথে আমাকে নিজ দায়িত্বে ফোন দিয়ে উনি আজকে চলে আসছে এই আমার ফুফার জন্য। তো উনি অনেক মানবিক সাহায্য সহযোগিতা করে, এই জন্য আমি ভাইকে বলছি, স্যারকে বলছি, স্যার আইসা দেখছে, সহযোগিতা দেখে অনেক কষ্ট পাইছে। তো এতটুকুই বলতে চাই দেশ এবং প্রবাসীর কাছে যে আমার ফুফার জন্য, মোহাম্মদ জামাল ভূঁইয়ার জন্য আপনাদের যতটুকু সাহায্য সহযোগিতা যার যার সাধ্য মতো অনুযায়ী চেষ্টা করবেন এবং দিবেন। আর ওনাদের কোনো বিকাশ নাম্বার নাই, আমার বিকাশ নাম্বার আছে। আমার বিকাশ নাম্বারে আপনারা বিকাশ করতে পারবেন। আমার বিকাশ নাম্বার হলো 01732198010। সকলে দোয়া করবেন। দেখেন এই অবস্থা থাকলে কার মাথা, তাদের মেয়েদের আসলে এত কষ্ট। দুজন মেয়ে কন্টিনিউ ওনার সাথে থাকে, আর ওনারও যে আসলে কষ্ট সরাসরি না আসতে বোঝা যায় না। আমার সবার কাছে একটা মানবিক আবেদন, যার যার অবস্থান থেকে, আমরা তো কত টাকা কতভাবে খরচ করে ফেলি, ওনার জন্য সবাই যার যার অবস্থান থেকে একটু সহযোগিতা করবে। এবং সোমবার দিন নাকি পা হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলবে। এই টাকার ব্যয় বা উনি এবং ওনার যে মেয়েরা, ওনার পরিবারের পক্ষে ব্যয় বহন করা সম্ভব না। তাই আপনারা সবাই একটু সহযোগিতা করবেন।